বাংলাদেশের সাংসদ খুন হলেন কলকাতা নিউ টাউনে। চিকিৎসা করাতে এসে 5 দিন ধরে নিখোঁজ বাংলাদেশের খুলনা ঝিনাইদহ 4 নম্বর আসলে 3বারের যেই সাংসদ আনোয়ারুল আজিম। জানা যাচ্ছে চলতি মাসের 12 তারিখ কলকাতায় এসে নিউ টাউনের ফ্ল্যাটে ওঠেন তিনি। 13ই মে ওই বাড়ি থেকে বেরিয়ে ভাড়া করা গাড়িতে উঠেছিলেন আজিম। দুপুর 1:41 বাড়ি থেকে বেরোলেও তারপর থেকে আর কোনোভাবে খোঁজ পাওয়া যায়নি তার। একজন মহিলা সঙ্গী ও 3 জনকে নিয়ে সঞ্জীবা গার্ডেন্স নামক নিউ টাউনের এক বিলাসবহুল আবাসনে ছিলেন তিনি। যেই ফ্ল্যাটটিতে খুন হন সেই ফ্ল্যাটটি একজন এক্সাইজ ডিপার্টমেন্টের অফিসারের বলেও জানা যাচ্ছে। 13 তারিখের পর থেকে সাংসদের পরিবার তার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারেননি। সাংসদের মেয়ে বাংলাদেশের থানায় অভিযোগ দায়ের করেন। তারপর থেকেই শুরু হয় তদন্ত। পরিচিত গোপাল বিশ্বাস 18ই মে বরানগর থানায় নিখোঁজ ডায়েরি করেন। সেই সূত্র ধরেই তদন্ত শুরু করে পুলিশ। 5 দিন ধরে খোঁজ না মেলায় বাংলাদেশের গোয়েন্দা সংস্থাও শুরু করে তদন্ত। ভারতের সঙ্গে যোগাযোগ করেন তারা। পশ্চিমবঙ্গ সরকারের গোয়েন্দা সংস্থার আইজিসিআইডি শ্রী অখিলেশ চতুর্বেদী তদন্তের অভিমুখ কোন দিকে তা সাংবাদিক সম্মেলনে জানান। তারপরে থেকে উনি মিসিং হয়ে যান। 18 তারিখে আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে তাতে মিসিং ডায়েরি করে ওনার একজন জানাশোনা লোক মিস্টার গোপাল বিশ্বাস তার ভিত্তিতে আমরা ইনকোয়ারি করতে শুরু করি। প্রথমে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে একটা এসআইটি হোক ওর জন্য ওনার যে মিসিং ছিলেন, তারপরে ওই এসআইটি চেষ্টা করে ওনাকে ট্রেস করার। আর ওর পরে 20 তারিখে আমরা থ্রু MIA মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা রিকুইজিশন পাই সেই কেসটাকে দেখার জন্য এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তারপরে থেকে আমরা 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিলেন। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্ত সিআইডি নিচ্ছে। सर बॉडी क्या रिकवर हुई है? এখনো পর্যন্ত বডি রিকভার হয়নি। আমরা কেসের তদন্ত স্টার্ট করেছি। উনি এই ফ্ল্যাটে কবে এসেছিলেন? 13 তারিখে এসেছিলেন কি? যতটা ইনফরমেশন সো ফার রিসিভড উনি 13 তারিখে এখানে এসেছিলেন। ওনারা ওর আগে এসেছিলেন কিনা কোনো দিনে ছিল না, এটা ইট ইজ সাবজেক্ট টু ইনভেস্টিগেশন। ওনার সঙ্গের যারা তারা কবে বেরিয়ে গেলেন সেটা সব কিছু জানা গেছে, কিছুটা এই সময় ডিসক্লোজ করাটা ঠিক হবে না যেহেতু ইনভেস্টিগেশন একদম আর্লি ফেজে আছে। একটা বাংলাদেশ পুলিশ বারবার বলছে চপ করা হয়েছে বডি, এই জায়গাটা কোনো আপনারা সার্কামস্টেন্সিয়াল কিছু এভিডেন্স পেয়েছেন যে চপ করে বডি ডাম্প করা হয়েছে? ঘরের ভেতর থেকে এখনই জাস্ট আমরা ইনভেস্টিগেশনটা টেক আপ করেছি। স্টিল ইট ইজ মানে টু আর্লি টু কমেন্ট ওভার দিস। ভেতরে ব্লাড স্টেন বা এই ধরনের মার্কস অফ রেজিস্ট্যান্স এই ধরনের কিছু? সেটা আমাদের যে টিম আছে এখানে দেখছে, ওই আর এফএসএল আছে, আমাদের ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো আছে, ফটোগ্রাফি টিম আছে, সেটা সবগুলো দেখছে। আফটার এনিথিং কামস ইট উইল বি। বেঙ্গল পুলিশের টিপ অফে কি 3 জন ঢাকা থেকে অ্যারেস্ট? সেটাতে নো কমেন্ট। ফ্ল্যাট ওনারের সঙ্গে কি কানেকশন ছিল, ভিকটিম বা অ্যাকিউজের কি কানেকশন? সেটা এখনই আমরা ইনভেস্টিগেশন করছি, যখন বাইরে আসবে আপনাদেরকে নিশ্চয়ই জানানো যাবে। এই স্টেজে পরিচয়টা যদি বলেন, ফ্ল্যাট ওনারের পরিচয়টা একটু যদি বলেন। ফ্ল্যাট ওনার যে আছেন উনি মিস্টার সন্দীপ রায় আছেন, উনি চাকরি করেন এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এক্সাইজ ডিপার্টমেন্টে। উনি এটা ফ্ল্যাটটা ভাড়াতে দিয়েছিলেন। বডি যখন পাননি কি কাকে ভাড়াটা কাকে দিয়েছি স্যার, কাকে ভাড়া দিয়েছি? আখতারুজ্জামান। উনি কি উনি ভাড়া নিয়েছিলেন এখানে? ইন্ডিয়ান? উনি কি ইন্ডিয়ান? আখতারুজ্জামান উনি ইউএস ন্যাশনাল। ইউএস ন্যাশনাল থাকতেন এখানে রিসেন্টলি, মানে সে সব কিছু আর বলা যাবে না, তদন্তের বিষয় আছে। স্টিল আমরা তদন্ত জাস্ট আ মিনিট জাস্ট ইনিশিয়াল বডি যখন পাওয়া যায় কি করে বুঝছেন যে এটা মার্ডার? আমরা ইনপুট পেয়েছি। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান জানিয়েছেন, এই খুনের ঘটনায় বাংলাদেশে 3 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে জোর কদমে। আপনারা নিশ্চয়ই শুনেছেন আমাদের ঝিনাইদহের এক মাননীয় সংসদ সদস্য চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরে আমরা 2 দিন পরে তার আর কোনো খোঁজ খবর পাইনি। উদ্বিগ্ন হয়ে তার মেয়ে আমাদেরকে খোঁজ খবর জানালে আমাদের পুলিশ এই ঘটনাটি ইন্ডিয়ান পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিল। আমরা আজকে সুনিশ্চিত হয়েছে সকালবেলায় ভারতীয় পুলিশ জানিয়েছেন যে তিনি খুন হয়েছেন। তা আমরা ইতিমধ্যেই তাদের যে তথ্য ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন সেই তথ্য অনুযায়ী
আমাদের পুলিশ, বাংলাদেশের পুলিশ, এদের তথ্য অনুযায়ী তাদেরকে যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যারা সন্দেহ করছি, এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমরা আমাদের পুলিশ ধরেছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে। আপনারা জানেন ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা, ওই ঝিনাইদহের এলাকাটা, ওই সীমান্ত এলাকা। আমাদের আনার সাহেব সেখানে মাননীয় সংসদ সদস্য হিসাবে তিনি দায়িত্ব এবারও নির্বাচিত হয়েছিলেন। চিকিৎসার জন্য তিনি যাওয়ার পরে এই ঘটনাটি ঘটে। আমাদের পুলিশ এটা নিয়ে তদন্ত করছেন। আমরা শীঘ্রই খুনের মোটিভটা কী ছিল আমরা আপনাদেরকে জানাতে পারব, এবং ভারতীয় পুলিশ আমাদেরকে সর্ব ধরনের সহযোগিতা করছে। আমাদের কাছে যা ইনফরমেশন, আমরা আরও ইনফরমেশন যখন পাবো তখন আপনাদেরকে আরও তথ্য আমরা জানাতে পারবো। তা আমরা এইটুকু এখন জানাতে পারছি, মানে আপনাকে জানাতে চাচ্ছি, সেটা হলো তিনি খুন হয়েছেন। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যেখানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা। ক্যামেরায় অত্রি ব্যানার্জির সাথে কিংসুক চক্রবর্তী, ATN বাংলা, কলকাতা।